আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো মেজো ননদ গাড়ি কিনলো, সে হলো কি আমাদেরকে একটু ট্রিট দিবে। তো যেই কথা সেই কাজ। তো আজকে মেজো আপু আমাদের বাসায় আসে, তো গাড়ি নিয়ে। তো ভাইয়া পরে গাড়ি নিয়ে আসলো, পরে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে। বাচ্চা আছে সবাইকে রেডি করে নিয়ে ওরা তো মাসাল্লাহ অনেক খুশি, মানে বাইরে যাচ্ছে। নিবান তো বাইরে বের হলে তো মাসাল্লাহ অনেক খুশি হয়। তো আজকে আমরা ফার্স্টেই যাব আজমপুরে, হলো খানাজে। এখানে যাই একটু খাওয়া দাওয়া করবো, তারপর একটু দিয়াবাড়ির দিকে যাব। যেহেতু বাচ্চা বাচ্চা নিয়ে আসছি, ওরা তো আর রেস্টুরেন্টে খেয়ে মজা পাবে না, কারণ এখানে খাওয়া দাওয়া ছাড়া তার ওদের খেলার কিছু নাই, বা রাইড ট্রাই ওরা তো খেলাধুলা পেলে খুশি হয়। আর এখানে আজকে এত বেশি ভিড়ও ছিল না, তো ওরা অনেক খুশি হয়েছিল। আমার ছেলে তো মাসাল্লাহ দৌড়াদৌড়ি করতেছিল, মানে এদিক সেদিক যাচ্ছিল। আর এখানে মোটামুটি লোক ছিল, মাসাল্লাহ তো ভিড় ছিল না। তারপর আমরা খাবার অর্ডার করি। তো খাবার আসতে আসতে কিছুক্ষণ বসেছিলাম, ওদেরা একটু দৌড়াদৌড়ি করতেছিল। তো রিবানকে তো আটকানোই যাচ্ছিলাম না, পরে আঙ্কেল আসে, ওর পরে তারপরে বসে থাকে চুপচাপ, মানে একদম চুপচাপ, তো চুপচাপই, কোনো সাউন্ড ছিল না তার। আর এদিকে রাহা একটু কার্টুন দেখতেছিল, আর খাবারও চলে আসছে। এখানে আমরা স্যান্ডউইচ অর্ডার করছিলাম, আর নাগা উইংস। আর ওদের জন্য হলো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে। নাগা উইংসটা আল্লাহ এত ঝাল ছিল, মানে কি বলবো, মানে এত ঝাল, মানে ঝাল তো ঝালই। শাশুড়ি মা একটা কোনো রকম মুখে দিছিল, পরে তো পুরা পরে কোনো রকম খাওয়া দাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়ি। এখন আমরা আবার যাব হলো দিয়াবাড়ির দিকে, যেহেতু এখানে শুধু খাওয়া দাওয়াই হয়েছে। এই যে আমরা দিয়াবাড়ির দিকে রওনা হলাম, আর আমার এত পরিমাণ ঝাল লাগছিল যে নাক চোখ থেকে এত পরিমাণ পানি বের হয়েছিল। খাবার সময় তো অলরেডি বের হয়েছি, পরে আরও বের হয়েছিল অনেক, মানে এতই ঝাল ছিল। তো এই যে আমরা দিয়াবাড়ির দিক যাই, ওখানে কিছু রাইড থাকে, ওরা ওখানে ওঠে। রাহা রনিয়া তো মাসাল্লাহ অনেক খুশি হয়। আর এখানে চাঁদ মামাকে দেখতে পাইছিলাম অনেক দিন পরে, তো ওরা একটু চাঁদ মামাকে সালাম দিল, আমি একটু ভিডিও করে নিলাম। অনেক দিন পর, আসলেই সত্যি কথা, অনেক দিন পর চাঁদ দেখলাম, মাসাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে দেখতে চলে আসি। এখানে আসার পর অনেকগুলো দোকান ছিল, তো কিছু রাইডও ছিল। তোমরা গাড়ি থেকে বের হওয়ার পরে ওরা দুই বোন দৌড়ে আসতে, এখানে ওই যে নদীর পানির মতো একটা ছিল, ওখানে কয়েকটা বেবি বোট ছিল। এটার নাম কি বলে আমি জানি না শিওর। তো ওরা ওখানে ওঠার জন্য মানে খুবই এক্সাইটেড ছিল। পরে অনিয়াকে প্রথম বসাই দেওয়া হয়, অনিয়া ভয় পেয়ে কান্না করে নাইমা যায়। পরে রাহা ওঠে, রাহার মাসাল্লাহ ভালোই সাহস আছে মোটামুটি। তো তার ইউটিউব থেকে দেখার অভিজ্ঞতা আছে, রাহা নিজে চড়েনি আগে, সে চড়বে, মানে আগ থেকে আমার বাসায় যখন মোবাইলে দেখছে তখন বলছে আম্মু আমাকে উঠাবো, আমি চড়বো, আমি আচ্ছা আম্মু উঠাবো। আজকে যেহেতু পেয়ে গেছে তো উঠছে। পরে রাহার দেখা দেখি পরে হলো অনিয়া উঠছে, তো এই যে অনিয়াকে উঠে দেওয়া হয়েছে। পরে এই যে দুই বোনে কত সুন্দর করে, মানে পরে একারাই চালাইছে, সুন্দর মাসাল্লাহ ভালোই হয়েছে। আর ছেলেটা এখানে এই যে ঘোড়ায় উঠবে, তোকে একে একে উঠাই দিলাম। তারপর আমি একটু ঘুরাইতেছিলাম হাত দিয়ে আর কি, চালু দেওয়া হয় নাই। আর এই যে ওরা ঘোরার পর শেষে যে নামছে। আর আমরা আস্তে আস্তে ভাইয়ের গাড়িটার হলো চাকার পাংচার হয়ে যায়, তারপর হলো আমরা রিক্সায় আসছি। তো রিক্সা আসতে আসতে একটু হাওয়া খেয়ে নিলাম।